ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে বর্বর দখলদার ইসরায়েল। একই সঙ্গে সেখানে ১ মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর দখলদার বাহিনী। এতে সেখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ১২ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলাও চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যারা সেখান থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এ উপত্যকায় ৪৬ জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সাক্ষাৎ করতে যাচ্ছেন। সোমবার হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন বলে শনিবার ইসরায়েলি ও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন। এই সফরে তারা সম্প্রতি ঘোষিত ব্যাপক শুল্ক নীতি নিয়ে আলোচনা করবেন। খবর টাইমস অব ইসরায়েলের। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি নেতানিয়াহুর চতুর্থ ও ট্রাম্পের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এই সফরে নেতানিয়াহু প্রথম বিদেশি নেতা হিসেবে নতুন শুল্ক নীতির উপর ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। ট্রাম্পের নীতির আওতায় ইসরায়েলি পণ্যের উপর ১৭% শুল্ক আরোপ করা হয়েছে। শনিবার রাতে নেতানিয়াহু নিজেও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার কার্যালয় জানায়, দুই নেতা জিম্মিদের মুক্তির জন্য চুক্তিতে পৌঁছানো, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বিষয় নিয়েও আলোচনা করবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত ও উষ্ণ সম্পর্ককে মূল্যায়ন করেন এবং তাকে ধন্যবাদ জানান যে তিনি বৈশ্বিক শুল্ক আরোপের পর প্রথম নেতা হিসেবে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছেন। যেমন তিনি হোয়াইট হাউসে যোগদানের পরও প্রথম বিদেশি নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু সম্ভবত মঙ্গলবার সকালে ওয়াশিংটন থেকে ইসরায়েলে ফিরবেন বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়।